অপু, মার্চ টু সচিবালয় কর্মসূচি ঠিক কখন শুরু করবেন শিক্ষকরা এবং কি বলছেন আন্দোলনকারীরা? কিছুক্ষণ আগে সংগঠনটির নেতারা তারা ঘোষণা দিয়ে বলেছেন যে সরকার থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা 2 ঘন্টা পরে এই মার্চ টু কর্মসূচি সচিবালয় অভিমুখে যে করার কথা ছিল সেটি 2 ঘন্টা পরে করবে, এমনটি কিন্তু তারা বলেছেন। এছাড়া কিছুক্ষণ আগে রমনাজনের ডিসি যিনি রয়েছেন তিনি কিন্তু এখানে এসেছিলেন, এসে এখানের যে শিক্ষক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। এই কথা বলার আলাপ আলোচনার মাধ্যমে তারা 2 ঘন্টা সময় চেয়েছেন এবং তাদের আন্দোলন স্থগিত করছেন না। তারা সচিবালয়ে কিন্তু মুখে যাবেন, কিন্তু সচিবালয় অভিমুখে যাবেন 2 ঘন্টা পরে। বর্তমানে তারা এই কেন্দ্রীয় শহীদ মিনার যেখানে রয়েছে এখানেই তারা অবস্থান করবেন এবং দেখতেই পাচ্ছেন যে লোকে লোকারণ্য কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। গতকাল আমরা যা দেখেছিলাম তার থেকে কিন্তু কয়েক গুণ শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। বিভিন্ন জেলা প্রান্ত থেকেও কিন্তু তারা এখানে এসেছেন। তবে সময় বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু তাদের যে শিক্ষকদের যে সমাবেশ আন্দোলন সেটিও কিন্তু আরও বড় আকার ধারণ করেছেন। ঠিক 20 মিনিট আগে রমনাজনের ডিসি যিনি রয়েছেন মাসুদুর রহমান তিনি এসে এখানের যে সদস্য সচিব রয়েছেন এই শিক্ষক কর্মচারী সংগঠনের যে নেতৃত্ব দিচ্ছেন তার সাথে এসে তারা কথা বলছেন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তারা কথা বলেছেন। তারা যেটি বলছেন যে এই মুহূর্তে যদি সচিবালয় অভিমুখে তারা লং মার্চ করেন সেটি তাদের পুলিশের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করা এবং সড়কে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা সরকারকে আরেকটু সময় দেওয়ার কথা তারা বলছেন। তার সরকারের সাথে তারা তাদের যে আলাপ আলোচনা সেটি তারা চালিয়ে যাওয়ার জন্য আরও 2 ঘন্টা সময় দিয়েছেন সরকারকে। দেখতে পাচ্ছেন যে 20% বাড়ি ভাড়া বৃদ্ধি এবং 1500 টাকা যে চিকিৎসা ভাতা সেটি বাড়ানোর দাবিতে আজকে 3য় দিনের মতো শহীদ মিনারে কিন্তু তারা তাদের আন্দোলন অব্যাহত রাখছেন। তারা যেটি বারবার বলছেন যে সরকার থেকে বারবার আশ্বাস দেওয়া হলো সেটি কিন্তু মূলত কার্যকর করা হয়নি। তার প্রেক্ষিতে কিন্তু তারা কোনো ধরনের আশ্বাসে নয় দাবি বাস্তবায়ন করেই তারা ঘরে ফিরবেন এমনটা কিন্তু তারা বলছেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবে গত একদিন আগে তারা কিন্তু এই সমাবেশ করেছিল, তখন পুলিশ তাদের উপর যে লাঠিচার্জ করেছিল তাদের সেই নিন্দা করেছিল এবং গতকাল 2য় দিনে কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে ছিলেন এবং আজকেও কিন্তু এই শহীদ মিনারে তারা অবস্থান করছেন এবং বিভিন্ন অপু, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হয়ে অবশ্যই মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু হলে দর্শকদের আমরা সে সম্পর্কে সবশেষ খবরাখবর জানানোর চেষ্টা করব।